যুবক ভাই, আমি তোমার দুটো পাও ধরে বলে দিয়ে যাই, যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই রে, এই সাতপুর ঠিকই আসলাম। তুমি আমার নেট ভাইরাল একটা ঘটনা জানো? মাই টেলিফোন করে বললেন শরীয়তপুরের একটা ছেলেকে, বাবা তুমি ইসলামপুরে চাকরি করো। হ্যাঁ মা, আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে, বাবা তুমি আমার জন্য দুইটা কাপড় কিনে নিয়ে আইসো। এ সাতপুরের যুবক শুনাই দিয়া যায় বাস্তব ঘটনা। শরীয়তপুরের লঞ্চে ইসলামপুর থেকে ছেলেটা সদরঘাট থেকে উঠলো, শরীয়তপুরের লঞ্চে তোমাকে এই সাতপুরের ঠোঁটায় যখন আসলো, বাজান রে নদীর মধ্যে ঝড় উঠে গেছে। ছেলেটা ফোন দিছে, মা আমি ওই ছেলেটার মায়ের অবস্থা দেখছি এই চোখ দিয়ে, বাবা আমি বলতে পারি না মা কারে করে। এই যে শরীয়তপুর বাংলা বাজার যাবা সখীপুর, ছেলেটা ফোন দিল, মা লঞ্চটা মনে হয় ডুবিয়া যাবে, মা তুমি দোয়া কইরো। মা টেলিফোনটা আছার মেরে ফেলে দিয়ে, বাবা এই যে সাতপুরের ফেরিঘাটে মা লাফ দিয়ে নদীতে নামছে, বাবা একবার বল তুই কোন নদীতে আসের, বাবা একবার বল। জনগণের টাইনা উঠাইলো, তোমার ছেলে ডোবে কোন জায়গায় আর তুমি লাফ মারো কোন জায়গায়। টানিয়ে উঠানোর পরে লঞ্চটা ডুবার মাত্র কয়েক মিনিট আগে সারা দুনিয়ার নেট ভাইরাল, তোমরা ঘটনাটা দেখেছো। যখন লাশ কথা বলে, মা একটু পরে মনে হয় আর তুমি আমারে পাইবা না গো মা, তুমি আমারে মাফ করে দিও গো মা, আমার পাড়া প্রতিবেশীর জন্য আমারে মাফ করে দেয় গো মা, আমি তোমার জন্য দুইটা কাপড় ঠিকই কিনে আনছিলাম গো মা, আমার ছোট্ট বোনটার জন্য দুই জোড়া জুতা কিনছিলাম মা, আর পড়ানো হইল না, তুমি আমারে মাফ করে দিও। এই যে তোমাকে সেই সাতপুরের নদী গো বাজার, দেখো দুই ফোঁটা পানি আসে কিনা, বাস্তব ঘটনা দিয়ে দেখো তোমার চোখে পরিবর্তন আসে কিনা। বাজানের লঞ্চটা যখন ডুবিয়া গেল, 4 দিনের দিন লাশটা যখন খুঁজিয়া র‍্যাব ভাই আর বিভাইরা লঞ্চের তলের থেকে যখন এই ছেলেটার লাশটা উঠাইছে গো বাবা, ফুলিয়া বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে, গন্ধে কোনো মানুষ যাইতে পারে না, এত দুর্গন্ধ বাবা। আর্মি র‍্যাব ভাইরা কেরাসিন তেল ঢেলে দিয়ে দুর্গন্ধ দূর করলো। লাশটা লয়ে যখন ট্রাকে করিয়া বাংলা বাজার পৌঁছে গেল গো বাবা, সব মানুষগুলা মায়েরে ধরে নিয়ে আসছে, কেউ গন্ধে যাইতে পারে না। আরে জনম দুঃখিনী মা, তার নাকে গন্ধ লাগে না। ওই পচা লাশটা ঠোঁটের সাথে ঠোঁট পয়সা গলে গেছে বাবা, কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়ে মা পচা গোশতের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া একটা চিৎকার দিয়ে বলে, বাবা রে বাবা, তুই এমন কাপড় আমার জন্য খরিদ করিয়া তুই লঞ্চে চললি, কাপড় আমারে পড়াইবার আগে তুই সাদা কাপড় পরলি। একটা চিৎকার দিয়ে বাবা মায়ের ঘাড়ের রগে সমস্যা হয়ে গেল। 2.5 মাস পরে যখন আমি এলাকায় মাহফিলে গেলাম, যে দেখি ওই মাটা বাবা আমাদের সামনে উলঙ্গ হয়ে নাচতেছে। আমি বললাম, এই মহিলাকে কমিটির যুবকরা যারা আমার রিসিভ করতে আসছে, হুজুর এই যে সেই মা, যেই মা সন্তানের লাশ দেখে একটা চিৎকার দিয়া পাগল হয়ে গেছিল। হুজুর সরকারি ভাবেও ডাক্তার দেখাইছে, আর কাজ হয় নাই। ডাক্তার বলছে আর কোনদিন আল্লাহ ভালো না করলে ভালো হবে না। যুবকায় আমি তোর দুটো পাও ধরছি, যেই মা সন্তানের লাশ দেখে পাগল হয়ে যায় রে বাবা, ওই মায়ের মনে কোনদিন কষ্ট দিস না রে ভাই। ওই মা যারা হারায় ফেলছো, এই যে ডাক্তার শামীম সাহেবের বুকটা ফাড়িয়ে দেখো বাবা, কত কষ্ট করে তারে লেখাপড়া করাইছে, এত মানুষ এত বাবার ট্রিটমেন্ট করে, তার বাবা আজকে নাই রে।
মনে মনে ভাবে আমার চাচাদের ট্রিটমেন্ট করি, আমার মামুদের ট্রিটমেন্ট করি, আমার বাবা কই গো, আমার বাবা কবরে। তুমি যদি এখন বাবার কবরের ট্রিটমেন্টের জন্য বাবা এক ফোঁটা পানি ফেলাও বাজান, তোমার বাবার কবর অবস্থা ভালো হয়ে যাবে। তুমি আমার মালিকরে দুটো হাত বাড়াইয়া, আজকে 18 নভেম্বর, দুটো হাত বাড়াইয়া জোরে জোরে মাওলারে ডাক দিবা গো বাবা। এই গভীর রাত্রে যদি আমার আল্লাহ তোমার ডাক শুনে, এই রাত 11:30টার সময় যদি আমার আল্লাহ তোমার ডাক শুনে, ডাক শুনতে দেরি আছে, তোমার বাবার কবর আযাব মাফ হইতে দেরি হবে না বাবা। হাত দুটা রেডি করিয়া গলা ফাটাই আমার মাওলারে জোরে ডাক দাও। আল্লাহ বলে দাও, হাত দুটো উঠাও, দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সাতপুর মতলবের বাইরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 18 নভেম্বর ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কত গুণা করছি মাওলা জীবনে, আল্লাহ দেখো কেমনে কাঁদে। কত গুণা করছি আল্লাহ জমিনে, মাফ কইরা দাও রহমতের নামের খাতিরে, মাফ কইরা দাও তোমার নবীর খাতিরে। কত মানুষ কাফের নবী দেখিল, আমরা আশিক পড়ে আসি সাতপুরে, আমরা আশিক পড়ে আসি মতলবে। আল্লাহ দেখো আজকের অতিথিরা কান্দে, যারা জীবনে কোনোদিন 2 ঘন্টা শুনে কান্দে নাই, আমার আলেম ভাইরা কান্দে, মারা কান্দে গো। কার যেন মায়ের স্মৃতি মনে পড়ে গেছে, কার যেন বাবার স্মৃতি মনে পড়ে গেছে, আরে কার যেন উস্তাদের কথা মনে পড়ে গেছে। আরে বাবা কোলে করিয়া প্রাইমারিতে লইয়া যাইতো, বাবা ভিজে যাইতো, বৃষ্টিতে আমারে ভিজতে দিত না। রাস্তাঘাট আসিল না, বাবা বৃষ্টির মধ্যে আমার লইয়া স্কুল কলেজে গেল, মাদ্রাসার বারান্দায় দিয়ে আমার কপালে চুমা দিয়া বলছিল, বাবা তুমি বৃষ্টির ভিতরে বাসায় আইসো না, আমি আইসা তোমার সাথী লইয়া লইয়া যাব। যেই বাবা আমার এত কষ্ট করে লেখাপড়া করাইলো, পরের জমিতে কামলা দিয়ে আমার লেখাপড়া করাইলো, যেই মা আমার মুরগির ডিম বেইছে আমার পরীক্ষার খাতা কিনে দিল, যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে পরীক্ষার ফি দিল, আজকে আমার সেই বাবা কই গো। যখন আমরা মাদ্রাসায় পড়তাম, স্কুল কলেজে পড়তাম গো, চিঠিতে লিখে দিতাম বাবা টাকা লাগবে, আমার বাবার মাথা গরম হয়ে যাইতো। আমার বাবা চাউল কিনতে পারে না, ভাই বোনের পোশাক দিতে পারে না, আমার পরীক্ষার ফির টাকা কই থেকে দিব? মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাইয়ের পাও ধরে আর বলে আমার শামীমের পরীক্ষার ফি লাগবে, কোনে টাকা দাম দে। আমার ইলিয়াসুর রহমান জিহাদি, আমার ইলিয়াসের টাকা লাগবে, কয়টা টাকা ধার দে গো। আরে কেউ দিত না আমার বাবা রে। আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আজকে আমার বাবা নাই, মা নাই। ও মা, আল্লাহ যাই মা বাবার কথা মনে করে কাঁদছে, একজন তুমি খালি হাতে ফিরাই দিও না। চোখের পানি এমনি এমনি আসে না, তুমি তো বলছো বান্দা বেশি করে যখন তুই কাঁদবি, আমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ শুরু হয়ে যায়। আমার কুদরতি দরিয়ার ঢেউ আমি বাদ দিয়ে রাখতে পারি না।
তখন তোর গুনার দিকে তাকাই না, তোর রহমতের দিকে তাকাই, আমি তোরে মাফ করে দেই, তোরে মাফ করে দেই। আল্লাহ মুন্সিকান্দির দিক তাকায় রাখো, সবাই কাঁদছে। ওই বাবারে মাটির ঘরে শোয়াই রাখছে, যেই বাবা আমার জীবনে মাটির ঘরে শোয়াই নাই। আমার বাবা আমারে খাট ছাড়া কোনোদিন মাটিতে শোয়াই নাই। আমি ইলিয়াসুর রহমান জিয়াদি গোপালগঞ্জের জমিনে আমার মায়ের মাটির ঘরে শোয়াই রাখছি। আল্লাহ আমার মারে তুই মাটির ঘরে শোয়াইস না। তুমি না কইছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই বল তোর যেমন তোর মা ছোটকালে পালছে, আমিও আমার কাছে বল তোর মারে আমি ওইভাবে পালবো। বাবা আমরা তো চোখে পানি দেখছি বাবা, আমার বিশ্বাস যারা কাঁদছেন না, আপনার মা বাবারে আমার আল্লাহর কোলে আর আমার এতিম নবীর কোলে তুলে দেন। আপনার মা বাবারে আমার এতিম নবী পালবো বাবা, নবীর রওজা থেকে একটা সুন্দর রাস্তা হয়ে যাবে বাবা। আমার নবীর উম্মতরা কোনোদিন জাহান্নামে না ঘুরে চলবে। যুবক এরা 15-12টার সময় আমার সাথে ওয়াদা দাও, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত তুলো, উঠাও হাত, উঠাও। কোনকে পীরের মুরিদ? কোন পীর বলতে পারবে না নামাজ লাগবে না। যদি বলে কোন পীরে নামাজ লাগবে না, ও আস্তা শয়তান ও মানুষ না। কথা বল না কেন? নামাও হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আর একটা ওয়াদা দিবা, আমি মুনাজাত করার আগে আমি মা হারা ইলিয়াস এই ময়দান ছাড়ার আগে কোন যুবক এই ময়দান ছেড়ে যাবে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো। আমি মুনাজাত করে শেষ করার আগে ময়দান ছেড়ে কেউ যাবে না। নামাও হাত। আমি মুসাফির বলে গেলাম, তুমি যদি আমার সাথে মুনাজাত করে যেতে পারো, আমি গোপালগঞ্জের ছেলে, জীবনে আর তোমার সাথে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। তোমার চোখের পানি তোমাকে আমার কাছে নিয়ে যাবে, তোমার নিতে হবে না, আল্লাহই নিয়ে যাবে। ও জেহাদি সাহেব, আপনার কথা শুনে কাইন্দে চোখ লাল করছিলাম। কই যান আপনি? আমি হয়তো আপনার লাইনে ছিলাম না, কিন্তু আমি জাহান্নামে যাব। কারণ আপনারা না ভালোবাসছিলাম, ওয়াদা দিছিলাম, মুনাজাত না করে যাবো না। মানে হাব্বা আলেমান কান্নামা হাব্বানি, আপনারা বলছিলেন যে আলেমরে ভালোবাসা সে নবীরে ভালোবাসতো। আপনারা ভালোবাসা বসে রয়েছিলাম, মুনাজাতের আগে যাব না। শুধু আমি 30টা সেকেন্ডে 10টা যুবক চাইবো, আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। 30 সেকেন্ডে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করেছি, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেন। 11 সালে যখন আব্বাকে নিয়ে হজে গেলাম, এই নভেম্বরের মাসের 9 তারিখ আমার মনে আছে। আরাফার মাঠে যাওয়ার আগে আমার আব্বারে কাবা ঘরের সামনে স্বর্ণের 162 কেজি স্বর্ণের ওই দরজাটার সামনে দাঁড়ায় আমার আব্বার পা দূরে জড়াই ধরলাম। এইভাবে পা দূরে জড়াই ধরে বললাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। উলামা ইকরাম, আমার বাবা আমার চিৎকার দেখে বলতে বাধ্য হয়েছিল, আল্লাহ মারিলিয়া যতগুলো মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। আমার সাথে বড় বড় আলেম স্টেজে বসে আছে, এলেমের দিক দিয়ে আমলের দিক দিয়ে আমার জন্ম দিতে পারে। এই মুসলমানের বলা, আমার বাবার দোয়া আজকে তোমরা কাঁদছো, এটা আমার এলেমের আমলের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। এই ডাক্তার শেষকে এত বড় হয়েছে তার বাবার দোয়া, তার মায়ের দোয়া। এখনো পর্যন্ত তার মা যায় নামাজে বসে তার জন্য কাঁদে। আল্লাহ আমার শামীমকে তুমি আর উপরে বানাও, আমার শামীমকে আর উপরে নাও। এটা তার জ্ঞানের বাহাদুরিতে ডাক্তার হয় নাই, তার মায়ের দোয়া, তার বাবার দোয়া হয়েছে। আর পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া নাই, যত বড় ডক্টর হোক আর যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, কুত্তার দাম আছে, ওর জিন্দেগির দাম নাই। এ হাজি, কুত্তার দাম আছে, তোমার দাম নাই। 30টা সেকেন্ডে বলবো, যুবক তোর দোয়া যদি আজকে কবুল করাইতে চাস, বাইজিদ বোস্তামের মতো ওলি হইতে চাস, সারাউল্লাহ পানিপত্যের মতো ওলি হতে চাস, ওমরুল খাত্তাবের মতো ওলি হতে চাস, জুনাইদ বাগদাদের মতো ওলি হতে চাস, 30টা সেকেন্ড টাইম দিলাম। কারো মুখে এখন হাসি থাকবে না, রোজে মাহশার কায়েম করবে যুবক। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, আমি তো লক্ষ লক্ষ হাজির সামনে বাবারে বুকে নিয়ে কাঁদছিলাম। যাদের বাবাই মাঠে আছে, আমি তোর সাথে বন্ধুত্ব করবো। দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাপ আছে এই মাঠে? দাঁড়াও। তোমার বাবা যাদের আছে দাঁড়াও তো, কমিটির বাইরে দাঁড়াও। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? তুমি জানো না যে আমার আব্বা এখানে ওয়াজ শুনতেছে? দাঁড়াও, ওরা দাঁড়াবা। ওই সমস্ত যুবক বলে দাঁড়াবা যাদের বাবাই মাঠে আছে, যাগো বাপ এই মাঠে নাই, এলা দাঁড়াবা না। দাঁড়াও, দাঁড়া। আমার দিকে তাকাই থাকেন, শুধু চোখের পানি রেডি করেন, মনকে বুঝায় এখন আমার জীবনের সর্বশেষ ওয়াজ হতে পারে এটা।
যাই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাবা কই দাঁড়ান? যারা দাঁড়াইছে এখন বাবাগুলা দাঁড়ান, দাঁড়ান না কেন? আপনি দেখতেছেন আপনার পোলা দাঁড়াইছে, দাঁড়ান, এই বাবাগুলা দাঁড়ান, মিয়া দাঁড়ান। আপনি চান না আপনার ছেলে বাইজিদ বুস্তামি হোক? আপনি চান না আপনার ছেলে জুনাইদ বাগদাদি হোক? আপনি চান না ইমাম শাফি হোক? যাদের বাবা আছে দাঁড়ান, দাঁড়াও। এখন আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি যুবক, একটা দৌড় দিয়ে বাপরে এমন জোরে যাই বুকের সাথে মাথাটা মুহাব্বতের সাথে যাই চিল্লাবি আর কানবি, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোন দোয়া আসমানে যাবে না, আমার এই গভীর রাত্রে আমার মাফ করে দাও, আমার দোয়াটা কবুল করার সুযোগ দাও। দাও দৌড় দাও যুবক, দৌড় দাও, একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কান্দো, দাও দৌড় দাও। যুবক দাঁড়ায় থাকিস না, সুযোগ ল, তাড়াতাড়ি বাপরে খাড়া করে বুকের মধ্যে কাঁদতে থাক। সিরাজুল ইসলাম সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাবার বুকের মধ্যে দোয়া নেয়, এই শামীম ভার্সিটি তারে বড় বানাই দিও। যে যুবক যা তোর বাবার কাছে যা, আমি বলছি যা তোর বাবার কাছে যা, কোরআনের হাফেজ, আল্লাহ কোরআনের হাফেজের সিনা কোনদিন পৌঁছে না। জরাই ধর বাবারে, আমি না বলা পর্যন্ত ছাড়বে না, বাবারে না বলা পর্যন্ত ছাড়বে না যুবক, বাবাকে না বলা পর্যন্ত ছাড়বে না, শুধু কাঁদতেই থাকো। আর বাবাগুলো সন্তানগুলোর বুকে নিয়ে কাঁদতে থাকে, আর প্রাণ খুলে দোয়া দিয়ে দেন বাইজিদ বুস্তামির মায়ের মতো। মহিলা প্যান্ডেলে সেই মাগুলো আছে, সন্তানগুলোর মেয়েগুলাকে বুকে নিয়ে মাফ করে দেন। মা বাবা মাফ না করা পর্যন্ত কোনোদিন সন্তান আলেম হবে না, কোনোদিনও বাইজিদ বুস্তামি হবে না। আল্লাহ দেখো কেমনে কান্দে গো, যদি আজকে ডাক্তার শামীম সাহেবের বাবা থাকতো বুকের মধ্যে নিয়ে আজকেও মাপ চাইতো। আজকে পিজি হসপিটালের এত বড় একজন ডাক্তার বাবা নাই, আজকে কোরআনের হাফেজরে বুক নিয়ে তোমার বান্দা কান্দে। আল্লাহ গভীর রাত্রের পানি কি তোমার কাছে পছন্দ হয় না? তুমি না বলছো সন্তান যখন বাবারে বুকে পায়, আমি আল্লাহ দুই বাপ বেটার একসাথে মাফ করে দেই, কবুল হবে সব তারা মূল নামায় লেখা দেয়। এই হাফেজরে তুমি জামানার বড় একজন দার্শনিক বানায় দিও, যারা বাবারে বুকে নিয়ে কান্দে তাদের মাফ করে দিও, যাদের বাবা নাই তারা কারে জড়াই ধরে কান্দে, যারা বসে বসে কান্দে তাদেরকে মাফ করে দাও, জোরে করে আমিন। যাদের মা নাই তারা কান্দে মাফ করে দাও, যাদের বাবা মা বাসায় আছে যাইয়ে মাফ চেয়ে নেবা, জোরে করে মারহাবা। বসেন। পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত এর চাইতে আর কি হতে পারে? তুমি যত বড় হাজি আর যত বড় তাহাজ্জুদ গুজার হওয়ার আলেম হও, বাবার বরদোয়া থাকলে তোমার দোয়া আসমানে যাবে না, যাবে না, যাবে না। জ্বলন্ত প্রমাণ দিয়ে গেলাম, যদি কারো দোয়া আজকে কবুল হয় এই দুই বাপ বেটার খাতিরে দোয়া কবুল হবে। চোখের পানের বিকল্প পৃথিবীতে জাহান্নামের আগুন হারাম করার মতো করে মেডিসিন দুনিয়ায় নাই, যেটা প্রধানমন্ত্রীও পারবে না বাপ বেটার বুকের মধ্যে জড়াই ধরে মাপসা হইতে, যেটা কোরআনের দ্বারা সম্ভব। কথা ঠিক না বেঠিক? আলেমের দ্বারা সম্ভব। যুবক ভাই যারা দাঁড়ায় আসর বসে বসে,